বাংলা ও বাঙালি সহ এসআইআর ইস্যু প্রতিদিনই এই বিষয়ে ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল সাংসদরা। অন্যদিকে আজকে আপনারা যে ছবি দেখেছেন সংসদ চত্বরে, যেখানে বাংলা ভাষা যেভাবে অবমাননা করা হচ্ছে তার প্রতিবাদে রবীন্দ্রসঙ্গীত গেয়ে তৃণমূল সাংসদরা প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে ঝাড়গ্রাম থেকেও সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার পাল্টা ঘাটাল থেকে জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলা ভাষা নিয়ে অমিত মালব্যর বিতর্কিত পোস্ট যেন আগুনে ঘি ঢেলেছে। তেড়ে ফুরে বাংলা অস্মিতা নিয়ে আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সংসদে রবীন্দ্রনাথের ছবি সহ রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদ তৃণমূল সাংসদদের। ছাব্বিশের ভোটের আগে বাঙালি অস্মিতা এখন সবচেয়ে বড় ফ্যাক্টর, তা এদিন ফের বোঝালেন খোদ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকেও ফের আরও একবার বাংলা ভাষাকে অপমানের অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু তার নিজের ভাষায় কথা বলতেন। প্রত্যেক মানুষের একটা ভাষা আছে, ভাষা তার সম্মান, ভাষা তার গর্ব। নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন? আর বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই। অপদার্থগুলো নিজের অধিকার ছাড়বো না, নিজের অধিকার ছাড়বো না, নিজের অধিকার ছাড়বো না। মনে রাখতে হবে আমরা এদেশের নাগরিক, আমরা সবাই নাগরিক, আমরা সব ভাষায় কথা বলি। আর বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের মাতৃভাষা। মা বলতে শিখেছি, তোমায় ভুলতে পারি, মাকে ভুলবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। পশ্চিমবঙ্গেও 1.5 কোটি ভিন রাজ্যে শ্রমিক কাজ করেন, সে কথাও মনে করালেন মুখ্যমন্ত্রী। যে শ্রমিকরা ফিরে আসছেন চিন্তা করবেন না, বাইরে কাজ করার দরকার নেই। অনেক সময় ডাবল ইঞ্জিন বলে বাংলায় কাজ পাচ্ছি না তো তাই বাইরে গেছে। আমি বলি তো ওদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে, ওদের কোয়ালিটি আছে বলে। আমার এখানে যে 1.5 কোটি বাইরের লোক কাজ করে, তাহলে সে ব্যাপারে তোমরা কি বলবে? তাদের তো আমরা সম্মান করি, তাদের প্রয়োজন আছে, তারা কাজ করে। তাহলে তোমরা আমাদের বাংলা বললে তাকে কেন এত অত্যাচার করবে, কেন এত সন্ত্রাস করবে? ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন ঘাটালে ছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে মুখ্যমন্ত্রীকে পাল্টা তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা। কোনো বাংলা বাঙালির গল্প নাই। রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে। এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে দিদি চিৎপটান, পিসিমণি চিৎপটান, তাই এত কান্নাকাটি। আদিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানেও মঞ্চ থেকে ফের একবার সরব হলেন বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তার পরিষ্কার বক্তব্য যে ভাষার সম্মান আর নিজের অধিকার কেউ ছাড়বেন না। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে সৌরভ এবং শ্রেয়সী, ঝাড়গ্রাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।